যে সমস্ত মানুষ এই কৃষ্ণনগর, রানাঘাট, তারপর বহরমপুর এই সাইডগুলোতে থাকেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুব সুবিধার উত্তরবঙ্গ যাতায়াত করার জন্য। আর যারা এনজিপি থেকে এই জলপাইগুড়ি রোড শিয়ালদা এক্সপ্রেসকে অ্যাভেল করতে চান তারা 3 নম্বর প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্টের দিকে নজর রাখবেন আর চেষ্টা করবেন রাত 9টার মধ্যে এনজিপিতে এসে পৌঁছতে। এক্সপেকটেশন ছিল যে নাসিপুর ব্রিজ দিয়ে যাবে বলে দূরত্ব কমে যাবে, টাইমিং কম নেবে, কিন্তু সেটা কিন্তু আদতে হচ্ছে না। গোটা ট্রেনটা আমি পিছন থেকে হেঁটে দেখে যেটা বুঝলাম, নামে হামসফর, চরিত্রে সে হামসফর নয়। এই স্টেশনের উপর দিয়ে এনজিপি হলদিবাড়ি যে লাইন সেই লাইন ক্রস করেছে, এছাড়া বারাউনি গৌহাটি লাইন আর সেই সাথে নিউমাল জংশন থেকে চ্যাংরাবাধা হয়ে এনসিপি পর্যন্ত লাইন সেটাও জলপাইগুড়ি রোড স্টেশনের উপর দিয়েই যায়। মানে একটা পারসেপশন থাকে তো যে কেমন হতে পারে স্টেশনটা, তো সেই পারসেপশনটা টোটালি রং প্রমাণিত হলো। স্টেশনের বাইরে প্রচন্ড অন্ধকার, অ্যাটলিস্ট ভিডিওটা শ্যুট করার জন্য খুঁজে খুঁজে কোথাও একটা বড় হ্যালোজেন বা স্পটলাইট পাওয়া যায় সেরকম জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা আমার শ্যুট করতে হচ্ছে। এবং যে প্ল্যাটফর্ম রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, সেই প্ল্যাটফর্ম দুটো যে খুব একটা জনবহুল প্ল্যাটফর্ম এমন কিন্তু নয়। উত্তরবঙ্গগামী যে ট্রেন জলপাইগুড়ি রোডে স্টপেজ দেয় সেরকম এতদিন ধরে টোটাল ট্রেন ছিল 5খানা, আর এর মধ্যে পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড এই ডিস্টেন্স সব থেকে কম সময়ে ক্রস করে, অলমোস্ট 10 ঘন্টা 43 মিনিট মতো টাইম নেয়। সেখানে এই যে হামসফর সে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত যে যায় তাতে শিডিউলড যে ডিউরেশন রেলের ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে 11 ঘন্টা 40 মিনিট। ঘড়িতে সময় এখন 8:15, জলপাইগুড়ি রোড স্টেশনে ঢুকছে 13116 হামসফর এক্সপ্রেস। হামসফরের প্রথম দিকে সব এসি কোচ যাচ্ছে। B16 শিয়ালদার এন্ডে থাকবে। টোটাল 16খানা 3 টায়ার রয়েছে, মানে 3rd এসি রয়েছে, যার মধ্যে B10 থেকে B16 থাকবে সামনের দিকে। আর তারপর মাঝখানে থাকবে প্যান্ট্রি কার, মানে রসোই কিচেন। প্যান্ট্রি কারের পর পিছন দিকে থাকবে B9 থেকে B1, এই 3rd এসি গুলো পিছন দিকে থাকবে। আর তারপরে আছে 2খানা মাত্র স্লিপার সেল, মানে স্লিপার কোচ। যে ট্রেনটার উদ্বোধন হয়েছিল হামসফর এক্সপ্রেস নাম নিয়ে, সেই ট্রেনটার বোর্ডটা এইভাবে ডিজাইন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে শিয়ালদাহ জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। আর শিয়ালদাহর সাইডে যেটা সিম্বলিক পিকচার রয়েছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পিকচার, আর এই সাইডে আর একটা সিম্বলিক পিকচার রয়েছে যেটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেনের পিকচার। যদিও হামসফরকে উত্তরবঙ্গের লক্ষ্মীলাভ অনেকে মনে করছেন, যারা উত্তরবঙ্গের জঙ্গল সাইডে সপ্তাহান্তে ট্যুর করতে আসেন, লাটাগুড়ি সাইডে যে সমস্ত হোটেল মালিক রয়েছে তারা মনে করছে হামসফর এক্সপ্রেস হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন। শুক্রবার ওদিক থেকে ট্রেন ধরে শনিবার আসবেন, ঘুরবেন ফিরবেন, তারপরে রবিবার রাতের কোনো একটা ট্রেন ধরে তারা চলে যাবেন। কারণ জলপাইগুড়ি রোড থেকে কিন্তু আরও 5খানা ট্রেন আপনি পাবেন শিয়ালদা অভিমুখে যাওয়ার জন্য। গোটা ট্রেনে কোথাও হামসফরের যে প্রিন্ট ট্রেনের বাইরে থাকে ব্লু কালারের সঙ্গে থিম মিশিয়ে, স্কাই ব্লু কালারের সঙ্গে, সেরকম কোনো প্রিন্ট নেই। গোটা ট্রেনের LHB বগি রয়েছে যেগুলো 2021, 2022 বা 2023 এরকম সালের ম্যানুফ্যাকচার্ড LHB কোচ রয়েছে, তবে নামে সে হামসফর। LHB কোচের এন্ট্রিতে যেরকম আপনি দেখবেন এখানেও একদম সেম। এদিকে বেসিন রয়েছে, ডাস্টপ্যান রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এসির কন্ট্রোল ইউনিট রয়েছে, এদিকে আপনি মিরর পাচ্ছেন, উপরে লাইট রয়েছে। বাথরুমটা দেখে নিই, কারণ এরপর বাথরুম কি হবে জানি না। বাথরুম একদম সদ্য ওয়াশ হয়ে এসেছে। এদিকে ওডোনিল দেওয়া রয়েছে, ভিতরে আয়না রয়েছে, সোপ ডিসপেন্সার রয়েছে, বেসিন, কল, আর এটা আপনার ইন্ডিয়ান সিস্টেম রয়েছে। আর ভিতর দিকে আপনি হ্যান্ড শাওয়ার পাচ্ছেন, মগ পাচ্ছেন, জলের যাবতীয় সিস্টেম থাকে সেগুলো সবই রয়েছে। আর এপাশে আর একটা টয়লেট রয়েছে যেটা একদমই সেম, এখানে বেঙ্গলি সিস্টেম রয়েছে, তবে এটা অত্যন্ত দুর্গন্ধ রয়েছে।
ট্রেনের ভিতরটা ক্লিন রয়েছে, ভিতরে ইন্টেরিয়ারে কি কি রয়েছে দেখে নিন। যেরকম 3 টায়ার হয় একদম সেম ভাবে 3 টায়ার রয়েছে। আর যেহেতু নতুন ট্রেন এই জন্য প্রথম দিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। এদিকে সুইচ বোর্ডগুলো এরকম জায়গায় রয়েছে, এদিকে নিচে একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে। সামনে আপনার ফুড ট্রে বা ফুড টেবিল যেটা থাকে সেটা রয়েছে, লার্জ উইন্ডো রয়েছে, সাথে আপনি কার্টেন পাচ্ছেন, উপরে আয়না রয়েছে, তার উপরে বেড রোলের যা যা থাকে বালিশ, কম্বল এবং বেডশিটের প্যাকেট সেগুলো সব দিয়েছে। আর উপর দিকে এসি ভেন্ট রয়েছে। আর এদিকে হচ্ছে সাইড আপার, সাইড আপারেও এখানে আপনার চার্জিং পয়েন্ট পাচ্ছেন। আর নিচে সাইড লোয়ারের সিট, সাইড লোয়ারের চার্জিং পয়েন্ট, সাইড লোয়ারেও আপনি এইখানে চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। হামসফরের কোচ ভেবে যদি আপনারা জার্নিটা করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা আশাহত হবেন আমার মতো। মানে আমি আজকে খুবই শকড জলপাইগুড়ি রোড স্টেশনে এসে, ট্রেন দেখে, স্টেশন দেখে, টোটাল অ্যাটমসফিয়ার দেখে। জলপাইগুড়ি রোড এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করলো জলপাইগুড়ি রোড স্টেশন থেকে 13116 নাম্বার নিয়ে। 14 জুন 2025 তারিখে এই হামসফর এক্সপ্রেসের প্রথম উদ্বোধনী যাত্রা হয়, ইনগরাল রান হয় এই জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদার উদ্দেশ্যে। আর প্রথম কমার্শিয়াল রান এটা স্টার্ট হয় শিয়ালদা থেকে 20 জুন। আর জলপাইগুড়ি রোড থেকে প্রথম কমার্শিয়াল রান হিসাবে এই ট্রেন যাত্রা করে 21 জুন 2025 তারিখে। এই ট্রেনে টোটাল 11 ঘন্টা 40 মিনিটের যাত্রা পথে আপনারা যদি স্লিপার ক্লাসে টিকিট নেন তাহলে আপনাদের বেস ফেয়ার পড়বে 385। যারা থার্ড এসি টিকিট কাটবেন তাদের এই টিকিটে বেস ফেয়ার আসবে 1050, 1050। তো আজকের এই ট্রেন 587 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে, যার মাঝখানে পড়বে 127খানা ইন্টারমিডিয়েট স্টেশন আর 13টা হল। ই ক্যাটারিং এখানে দুটো স্টেশনে পাবেন, একটা এনজিপিতে পাবেন, এনজিপিতে 9টা 5-এর দিকে টাইমিং রয়েছে, আর হচ্ছে কিষানগঞ্জে পাবেন, কিষানগঞ্জে 10:30টার আশপাশে টাইমিং রয়েছে। এনজিপিতে আমাদের ট্রেন ঢুকলো 9:07। ট্রেনটা এনজিপিতে 10 মিনিট টাইম দেবে স্টপেজ টাইম, তার মধ্যেই আপনি ট্রেনে উঠে পড়বেন। 9:25 আমরা এখনো এনজিপিতে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের নিজেদের দোষেই আমাদের ট্রেন লেট হচ্ছে। কেউ একটা পিছনে কোনো বগি থেকে চেইন পুলিং করেছে, এবার যতক্ষণ না ওই প্রেশারটা রিলিজ হবে ততক্ষণ ট্রেন চলবে না। এখন দাঁড়িয়ে আছে ট্রেন। রাতের ডিনারের জন্য আমি এনজিপিতে ক্যাটারিং এর অর্ডার দিয়েছিলাম, যেখানে ডমিনোস থেকে আমাকে খাবার দিয়ে গেছে। 2খানা বক্সে খাবার এসেছে, একটা বক্সে রয়েছে ভেজ পার্সেল যেটা সম্পূর্ণ গরম রয়েছে, ভিতরে পনির দেওয়া রয়েছে এই প্রিপারেশনটার মধ্যে, আর আরেকটা প্যাকেটে দিয়েছে ভেজ ট্যাকোস। দুটো আইটেমই এবার আমি ভেজ অর্ডার করেছি। এনজিপি ছাড়ার পর একবার ট্রেনের স্পিডটা চেক করতে গিয়ে দেখলাম যে ট্রেনের স্পিড কিন্তু এবার অনেকটাই বেড়ে গেছে। ট্রেন 100-র উপরে গতি নিয়ে ছুটতে শুরু করেছে। 10:15 আমাদের ট্রেন এসে পৌঁছালো তার সেকেন্ড স্টপেজ আলুয়াবাড়ি রোডে। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। এটাও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কাটিহার ডিভিশনের মধ্যে আসছে। শিয়ালদা থেকে সোমবার জম্মু তাওয়াই হামসফর চলে, আমাদের শিয়ালদা ডিভিশন থেকে সপ্তাহে একদিনই চলে। সেই জম্মু তাওয়াইয়ের যে হামসফর, তার সঙ্গে কিন্তু এই হামসফর রূপী জলপাইগুড়ি রোড এক্সপ্রেসের রেক শেয়ারিং হয়, এরকমটাই লেখা রয়েছে রেলের ওয়েবসাইটে। রাত 10:41 আমাদের ট্রেন ঢুকলো বিহারের কিষানগঞ্জে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আর এই গোটা ট্রেন রুটে বিহারে এই ট্রেনের দুটো স্টপেজ রয়েছে। এই যাচ্ছে কিষানগঞ্জ, এরপরে এই ট্রেন নেক্সট স্টপেজ দেবে বারসই জংশনে। 10:52 আমাদের ট্রেন কিষানগঞ্জ ছেড়ে বেরোলো। এখানে মাত্র 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, সেখানে অলমোস্ট 10 মিনিটের উপর আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। রাত 11:35 আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকলো বারসই জংশনে, যেটা আসছে বিহারের মধ্যে। বিহারে এটা সেকেন্ড এবং লাস্ট স্টপেজ, এরপর এই ট্রেন বিহারে আর কোথাও স্টপেজ দেবে না। এখানে ট্রেনের স্টপেজ টাইম আসছে 2 মিনিটের জন্য। আর এখান থেকে কাটিহার শিলিগুড়ি লাইনটা ক্রস করছে, বারাউনি গৌহাটি ক্রস করছে, হাওড়া এনজিপি ক্রস করছে এবং রাধিকাপুর ব্রাঞ্চ লাইন এখান থেকে স্টার্ট হয়ে আলাদা হয়ে যাচ্ছে। রাত 1:21 আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকলো মালদা টাউন স্টেশনে।
আমাদের এই ট্রেন মালদা টাউনে 10 মিনিটের স্টপেজ দেবে। এর আগে বিহারের স্টপেজ দুটোর কথা আপনাদেরকে বললাম। কিষানগঞ্জ আর বারসই জংশনের পর এই ট্রেন কুমেদপুর দিয়ে মালদা জেলায় ঢোকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর মালদা জেলায় ঢোকার পর মালদা টাউন আর সামসি এর আগের স্টপেজ ছিল। সামসিতে মালদা জেলার ফার্স্ট স্টপেজ ছিল, মালদা টাউন এখানে সেকেন্ড স্টপেজ। আর এই মালদা টাউন থেকে আমাদের ট্রেন ইস্টার্ন রেলওয়ে দিয়ে জার্নি করা স্টার্ট করছে। এটা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। রাত 2টো বাজে আমাদের ট্রেন ক্রস করছে ফারাক্কা ব্রিজের উপরে, যে রেল ব্রিজ রয়েছে ফারাক্কা ড্যামের এখানে, সেইটা। এই রেল কাম রোড ব্রিজ, এই যে ফারাক্কা দিনের বেলা একরকম, আর আজকে মিড নাইটে আমি ফারাক্কা দেখছি। রাতের বেলার ফারাক্কা কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। চারিদিকে অন্ধকার, শুধু মাঝখানে জলরাশি, আর একই সাথে রাস্তায় বড় বড় ট্রাক, লরি, বাস, আর সাথে আমাদের ট্রেন ছুটে চলেছে। রাত 2টো বেজে 4 মিনিট আমাদের ট্রেন ঢুকলো নিউ ফারাক্কা জংশনে। ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরই আমাদের ট্রেন ঢুকে পড়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। আর এই ডিস্ট্রিক্টে ঢোকার পর প্রথম স্টপেজ এই নিউ ফারাক্কাতে, যেখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। নিউ ফারাক্কার পর আমাদের এই ট্রেন জঙ্গিপুর রোডে স্টপেজ দেবে। তারপর নেক্সট আসবে আজিমগঞ্জ, তারপর বহরমপুর পোর্ট। এই এতগুলো স্টপেজ, মানে টোটাল 4টে স্টপেজ আসবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে। এই মুহূর্তে এই ট্রেনে 16টা থার্ড এসি রয়েছে, তবে 19/7/2025 থেকে সেখানে কোচের সংখ্যায় কিছু বদল আসবে, এরকমটাই অ্যানাউন্সমেন্ট হয়েছে। 19/7 থেকে একটা থার্ড এসি কোচ সরে যাবে, তার জায়গায় একটা স্লিপার কোচ অ্যাড হবে। অলরেডি 2টো আছে, তার জায়গায় আরেকটা স্লিপার কোচ বাড়বে। শিয়ালদা থেকে যারা এই ট্রেনটাকে অ্যাভেল করতে চান তারা 13115 এই নাম্বারে ট্রেন বুক করবেন, টিকিট বুক করবেন ট্রেনে। আর এটা শুক্রবার রাত 11টা বেজে 40 মিনিটে শিয়ালদা থেকে রওনা দেয় এবং জলপাইগুড়ি রোডে এসে পৌঁছায় পরের দিন, মানে শনিবার দুপুর 12টায়। এখানে কি ট্রেন আজকে 15 মিনিট আগে ঢুকলো। 3টে বেজে 32 মিনিটে এখানে ট্রেন আসার টাইমিং, সেখানে 3টে বেজে 15-16 ট্রেন ঢুকে গেছে। আজিমগঞ্জ থেকে এখানে নলহাটির দিকে একটা লাইন বেরিয়ে গেছে, আর সেই নলহাটির লাইন ধরে আপনারা রামপুরহাট পর্যন্ত কিন্তু ট্রাভেল করতে পারেন। আর আজকে আমাদের ট্রেন এই আজিমগঞ্জ থেকেই কিন্তু সম্পূর্ণ ভিন্ন রুট নিয়ে যাত্রা করবে শিয়ালদা পর্যন্ত। নসিপুর রেল ব্রিজ ক্রস করলাম, যেটা তৈরি হয়েছে ভাগীরথী নদীর উপর। এই ব্রিজটার লেন্থ হচ্ছে 313 মিটার, আর অফিসিয়ালি এই ব্রিজটাকে বলা হয় ব্রিজ নাম্বার 8। এই ব্রিজটা হওয়ায় একদিকে আজিমগঞ্জ জাংশন, একদিকে মুর্শিদাবাদ জাংশন, এই দুটোকে কানেক্ট করা খুব ইজি হয়ে গেছে। এরপর আমাদের ট্রেন মুর্শিদাবাদ জাংশন আর কাশিমবাজার এই দুটো ইন্টারমিডিয়েট স্টেশনকে ক্রস করে নেক্সট স্টপেজ দেবে বহরমপুর পোর্টে। এর আগের স্টপেজ ছিল বহরমপুর পোর্ট। বহরমপুর পোর্ট থেকে ট্রেন যাত্রা করে পলাশী দিয়ে এই ট্রেন নদিয়া ডিস্ট্রিক্টে ঢোকে। কৃষ্ণনগরের পর আমাদের এই ট্রেন রানাঘাটের স্টপেজ দিয়ে কাঁচরাপাড়া দিয়ে ঢুকবে উত্তর 24 পরগনায়। আর সেখানে ঢোকার পর স্টপেজ দেবে নৈহাটিতে। আর শিয়ালদাতে এই ট্রেনের শিডিউলড অ্যারাইভাল টাইম রয়েছে সকাল 8টা বেজে 10 মিনিট। 6টা বেজে 10 মিনিট রানাঘাট থেকে ট্রেন ছাড়ছে। রানাঘাটে এই ট্রেনে 2 মিনিটের স্টপেজ ছিল। আর এই রানাঘাটটা জংশন স্টেশন, কারণ এখান থেকে বনগাঁর দিকেও একটা লাইন চলে গেছে, আর একটা লাইন এখান থেকে নৈহাটি দমদম হয়ে শিয়ালদার দিকে চলে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি নৈহাটিতে। নৈহাটিতে 6টা বেজে 50 মিনিটের ট্রেনের টাইমিং ছিল, 2 মিনিট স্টপেজ টাইম, কিন্তু ট্রেন এখানে একদম কারেক্ট টাইমে এসেছে। এখন ঘড়িতে বাজে 7টা বেজে 1 মিনিট। ট্রেন দাঁড়িয়ে আছে তো আছে, ট্রেনের কোনো সিগন্যালের খবরও নেই, কিছুই না। আর আমার চ্যানেলে এই নতুন হামসফর এক্সপ্রেস, মানে জলপাইগুড়ি রোড শিয়ালদা এক্সপ্রেস আর কি, এটার ভিডিওটা
দেখে আপনাদের কার কি মনে হলো কমেন্টে আমাকে জানাবেন, ভালো খারাপ যাই লাগুক। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের জার্নি আমার এই ট্রেনের সাথে শিয়ালদাতে গিয়ে শেষ হবে। Junction, Sharda, Kanchanpurna Express is arriving on platform number 13. कृपया ध्यान दें गाड़ी संख्या 131509 पलिपुरद्वार जंक्शन, Sharda, Kanchanpurna Express प्लेटफॉर्म क्रमांक 13 पर आए।